পাঠ 9-তে আছে আখিরাত সম্পর্কে আলোচনা, ঠিক না? সবাই হাত দিছো পড়ায়? পড়ার দিকে তাকাও। আখিরাত এই শব্দটার অর্থ হলো পরকাল। শব্দটার অর্থ কি? পরকাল। পরকাল বোঝো তো? পরের যে জীবনটা আমাদের আসতেছে, তাই না? আমরা মৃত্যুর পরে কি আমাদের জীবন শেষ হয়ে যাবে? আমাদের জীবন শেষ হবে না। আসলে মানুষের জীবন শেষ হওয়ার মতো না। এই ইহকালের জীবন শেষ হবে, কিন্তু পরকালে আবার শুরু হবে, তো শেষ হবে না। পরে আমাদের যে জীবনটা আমরা পাবো, আমি জান্নাতেই থাকি আর জাহান্নামে থাকি, সেই জীবনটাই হলো পরকালের জীবন, ঠিক না? তাহলে মানুষের জীবন কি শেষ হওয়ার মতো? শেষ হওয়ার মতো না। আমরা যে পরবর্তী জীবনে জীবিত হব, এ ব্যাপারে দলিল আছে না? দলিল আছে, অনেকগুলো দলিল আছে। তার মধ্যে একটা দলিল আমি বলি, সূরা বাকারা, বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এখানে আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি আমার আল্লাহকে কিভাবে অস্বীকার করো? আল্লাহকে অস্বীকার করো কিভাবে? এই মেয়ে, আলোচনার দিক খেয়াল দেবা। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহকে অস্বীকার করো? অকুনতুম আমওয়াতান, অথচ এক সময় আমি মৃত ছিলাম। কে ছিলাম? আমার কোনো অস্তিত্ব ছিল না। আমি কোথায় ছিলাম? সেইখান থেকে আল্লাহ তাআলা আমাকে জীবন দান করলেন। বলছেন অকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, মানে সুতরাং আমাকে আল্লাহ তাআলা মৃত্যু থেকে জীবন দান করলেন, ঠিক না? আমার কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দান করলেন। কে দান করছেন? আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা আছে জীবন দান করার? আমরা আল্লাহর কাছ থেকে জীবনটা পেয়েছি। এই জীবন এই পৃথিবীর কারো ক্ষমতা নাই ফিরে দেওয়ার। আছে? আমি মরে যাওয়ার পর আমাকে আর জীবিত কেউ করতে পারবে? আল্লাহ পারবেন। কে পারবেন? আল্লাহ তাআলা পারবেন। তারপরে আবার বলা হয় যে সুম্মা ইউমীতুকুম, মানে আমাকে মৃত্যু থেকে জীবন দিল, আবার আমাকে মরতে হবে। আমাকে মরতে হবে, কথা ঠিক না ঠিক? আমার আগে যারা ছিল, দাদা বেঁচে আছে অনেকের, দাদার বাপ তো খবরই নাই। দাদার বাপ মরে গেছে না? দাদাও অনেকের মরে গেছে। এরপরে অনেকের বাবাও চলে গেছে, যেমন আমার বাবা নাই। এই যে 2020 সালে আমার আব্বা ফেব্রুয়ারি মাসের 29 তারিখে মারা গেছে। কয় তারিখে? লিপ ইয়ারে মারা গেছে। 4 বছর পরে আমার আব্বার মৃত্যুবার্ষিকী পাই। বুঝতে পারছো? 20 সালে মারা গেছে, 24 সালে একটা পাইছে, আর যে 28 সালে পাবো। বুঝতে পারছো? এই হলো আমার আব্বার মৃত্যু। এরকম অনেকের আব্বা মারা গেছে না? এই জায়গায় আসো কেউ যাদের আব্বা নাই? আছে এরকম আর কেউ? যাক, তোমাদের তো আব্বা সবারই আছে। কে আজকে আসে নাই? যাই হোক, তাহলে আমার দাদার বাবা চলে গেছে, দাদা চলে গেছে, দাদার ছেলে আমার বাপও অনেকে চলে গেছে, তাই না? চাচা চলে গেছে, ঠিক না? তাহলে এবার সিরিয়াল আমার নাকি? তবে মানুষের কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই, আছে নাকি? মানুষ কখন কে যাবে? বাবার আগে সন্তান মারা যাচ্ছে না? মায়ের আগে সন্তান মারা যাচ্ছে। এরকমের অনেক আছে। কারণ আমি তার সাক্ষী, আমার 2 ভাই নাই, আমি তাদের চেহারাও দেখি নাই। আমার আগে 2 ভাই জন্ম নিয়ে তারা চলে গেছে পৃথিবীর থেকে হয়তো। তাহলে এক ভাই আমার মারা গেল 6 বছর বয়সে, আর এক ভাই মারা গেল 1 সপ্তাহ বয়সে। তাহলে তাদের আমি চেহারা দেখতে পারলাম না, তারা চলে গেল। কেমন ছিল তারা? আমি যে এই 40 বছর এখনো জীবিত আছি, এটা আমার জন্য অনেক বিরাট কিছু, ঠিক না? আমার বয়স কিন্তু 40 হয়ে গেছে। তাহলে আমি তো এর আগে চলে যেতে পারতাম কিনা? আবার তোমরা এখানে যারা আছো, তাদেরও জীবন অল্প, যে কয়দিন হয়েছে তার আগে অনেকে মারা গেছে না? আমরা যে কয়দিন বেঁচে আছি, এটা আল্লাহর কাছে শুকরিয়া, ঠিক না? এরপরে বলছে সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে জীবিত
জীবিত করা হবে। মানে মৃত্যুর পরেই যে আমার সব কিছু শেষ হয়ে গেল এমন না, আমার জীবন দেওয়া হবে, আবার আমার বিচার হবে, আমাকে জবাবদিহির আওতায় আনা হবে। আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আমাকে জবাব দিতে হবে আমি পৃথিবীতে কি কি করছি, কি ভালো করছি, কি ন্যায় অন্যায় করছি, সব কিছুর হিসাব নিকাশ আল্লাহর দরবারে আমাকে দিতে হবে। কথা ঠিক না বেঠিক? সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ তাআলা বলছে আমার কাছে ফিরে আসতেই হবে। ফিরে নাকি আমি এই পৃথিবীর থেকে আরেক দেশে চলে যেতে পারবো? আমি হয়তো ভাবলাম যে আমি পৃথিবীতে থাকবো না, পৃথিবীতে আজরাইল আসে তো আমার জান নিয়ে যাবে, আমি মঙ্গল গ্রহে জায়গা কিনি। অনেকে আছে না মঙ্গল গ্রহে জায়গা কেনার ব্যস্ততায়, নাসার বিজ্ঞানীরা তারা ওখান থেকে চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, চিন্তা করতেছে ওই সমস্ত জায়গা বসবাস কিভাবে করা যায়। যে বেগে মানুষ বাড়তেছে তাতে পৃথিবীতে থাকার জায়গা সংকুলন হবে না। অতএব আমরা চাঁদে জায়গা নেই, মঙ্গল গ্রহে জায়গা নেই, যাতে আমরা ওইখানে বসবাস শুরু করতে পারি। এরা বোকার স্বর্গে বসবাস করতেছে। কোন স্বর্গে? যারা বলে কোন স্বর্গে? বোকার স্বর্গে বসবাস করে। এই পৃথিবীতে যত মানুষ আসবে সবার বসবাসের উপযোগী করেই আল্লাহ তাআলা এই পৃথিবীটা সৃষ্টি করেছেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা জানে না যে এই পৃথিবীতে আমি কত মানুষ পাঠাবো, পৃথিবীতে কত মানুষ পাঠাবো আর কিভাবে বসবাস করতে পারবে। আল্লাহর হিসাব নিকাশ আছে। জমিনে কোনো সমস্যা হবে না। দেখো না, একটা জায়গায় একটা বিল্ডিং বানাইয়া তার বিল্ডিং এর 10 তলা 20 তলা 100 তলাও হয়ে যাচ্ছে। তাহলে এই যে তলাগুলো হচ্ছে প্রত্যেক তলায় তো মানুষ বসবাস করে। কথা ঠিক না বেঠিক? তাহলে একটা বিল্ডিং যদি 5 তলা হয়, 5 তলার ভিতরে কতগুলো পরিবার বসবাস করতেছে। আল্লাহ তাআলা সব কিছুর সিস্টেম বাতলাই দিতেছেন, সব শিক্ষা দিতেছেন। তাহলে পরবর্তী যে আমাদের একটা জীবন আছে এটা সত্য নাকি মিথ্যা? সত্য। এটাকে বলা হয় আখিরাত। আখিরাত সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন? ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতাউন ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। এই দুনিয়ার জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু মাত্র, আর নিঃসন্দেহে আখিরাতই হলো চিরস্থায়ী আবাস। এটা হলো সূরাতুল মুমিন, সূরা মুমিন আয়াত নাম্বার 39। এইগুলো তোমরা মুখস্থ রাখবা, পরীক্ষায় খাতায় যাতে লিখতে পারো। দলিলগুলো আখিরাত সম্পর্কে আয়াতগুলো মুখস্থ লিখবা। আমি তো আগে একটা বলছি যেটা, সেটা এই বইতে নাই, আমি এমনি বলছি। আসলে একটা আয়াত নাকি অনেক আয়াতের ভিতরে দলিল দেওয়া আছে। তাহলে আখিরাত যে আছে এই আয়াত দ্বারা আমরা বুঝলাম এটা। এখন তার কোনো সন্দেহ নাই নাকি? মরব এটা সত্য, আবার জীবিত হব এটাও সত্য, আমার জবাবদিহি করা লাগবে এটাও সত্য। এবার আসো আখিরাতে বিশ্বাসের গুরুত্ব। বিশ্বাস যে করা লাগবে, বিশ্বাস না করলে ইমান থাকবে? ইমান থাকবে না। যদি সন্দেহ পোষণ করে যায় আখিরাত থাকতেও পারে নাও পারে, মরার পর আর কিছু হতেও পারে নাও পারে, এই পর্যন্তই শেষ। অতএব যা মন চাই তাই খাইয়ে যা, যা মন চাই তাই করে যা, নাকি? এরকমের হলে কি ইমান থাকবে? এরকমের হলে ইমান থাকবে না। আখিরাতে বিশ্বাসের গুরুত্ব সম্পর্কে দেখো আল্লাহ তাআলা কি বলছে? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। তারা মুত্তাকিগণ, তারা আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করে। তার মানে হলো বোঝা গেল মুত্তাকি হতে হলে আখিরাতে দৃঢ় বিশ্বাস আমার রাখতে হবে। কথা ঠিক না? যদি বিশ্বাস না থাকে আমি মুত্তাকি হতে পারবো না, মুমিন হতে পারবো না, আমার ইমান থাকবে না। ইমান থাকবে, এটা আকাইদের একটা বিশ্বাস মানে বিষয়, ঠিক না? আকাইদের যে কয়টা বিষয় আলোচনা হয় তার একটা বিষয় হলো আখিরাত। আখিরাত সম্পর্কে আমাদের বিশ্বাস থাকতে হবে। কবর, আখিরাতের ব্যাপারে অনেকগুলো পর্যায় রয়েছে। কবর আছে, হাসর আছে, মিজান আছে, সিরাত আছে। সিরাত বোঝো তো? পোল সিরাত যেটাকে মানে যে ব্রিজটা পার হইতে হবে আমাদের, এই ব্রিজটা কোথায় আছে? যমুনা ব্রিজ না তো, আবার পদ্মা সেতু না তো? হ্যাঁ, আমরা যদি মনে করি যে পদ্মা সেতু পার হয়ে চলে যাবো জান্নাতে, যাওয়া যাবে? যমুনা সেতু হবে না, ওই মধুমতি সেতু মোহাম্মদপুরের তাও হবে না। তাহলে আমাকে হিসাব নিকাশের পরে আবার একটা কি জান্নাতে যাওয়ার আগে জাহান্নামের উপর দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা পার হওয়া লাগবে, ঠিক না? পার হওয়া লাগবে, এটাকে বলা হয় সিরাত। সিরাত মানে রাস্তা। জান্নাত ও জাহান্নাম, এই রাস্তা পার হওয়ার পরে হয় জান্নাত না হয় জাহান্নাম। কথা ঠিক না? যার জান্নাতের ফয়সালা হয়ে যাবে তার জন্য এই রাস্তাটা হবে বিশাল চওড়া, বিশাল চওড়া, অনেক আলোকিত।
মানে চলাচলের একটা বিশাল পরিষ্কার পরিবেশ, মানে পরিচ্ছন্ন পরিবেশ, কোনো ঝামেলা থাকবে না। কিন্তু যার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের ফয়সালাকারী সে কি সঠিকভাবে ওই রাস্তা পার হতে পারবে? পারবে না। তার জন্য তোমার মাথায় যে চুল আছে এটা যত চিকন, তার চাইতেও চিকন হবে এই রাস্তাটা, এবং হেরার সে ধারালো হবে এই রাস্তা। ওই জাহান্নামী ব্যক্তি যখন এই পুলসিরাত পার হইতে যাবে, রাস্তার উপর পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে কেটে দুই ভাগ হয়ে জাহান্নামের মধ্যে পড়ে আবার জোড়া লেগে মানুষ আবার মতো আগের মতো মানুষ হয়ে যাবে। তারপর ওর ভিতরে মরবে না, খালি পুড়তে থাকবে। মানুষ মরবে না, কিন্তু পড়বে আর শাস্তি পাবে, পড়বে আর। মানুষ তো আমরা পৃথিবীর আগুনে যদি পড়ে যায় তাহলে পুড়ে মারা যায় না, কিন্তু ওইখানের আগুনে পুড়বে কিন্তু মরবে না। শাস্তি পৃথিবীর আগুনের চাইতে 70 গুণ বেশি তাপীয় হবে, শাস্তি পাবে, কিন্তু মানুষ মরবে না। বলা হয়ে থাকে আর দুনিয়া ও মাজরাআতুল আখিরা, আর দুনিয়া ও মাজরাআতুল আখিরা। দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। তার মানে হলো আখিরাতে আমার হিসাব নিকাশ দেওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমার এখন থেকে প্রস্তুত নিতে হবে। এই জায়গায় আমি যা যা করতেছি সেগুলো আমার হালালভাবে করতে হবে। আল্লাহর যে হুকুমগুলো আছে সেগুলো আমার পুঙ্খানুপুঙ্খরূপে মেনে যেতে হবে। আমি একটা মানলাম আর একটা মানলাম না। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কোরআনের একটা অংশ মানবা আর একটা মানবা না, তা হবে না। আমার কোরআন যেমন বলছে নামাজ পড়তে হবে, নামাজ পড়বো। কোরআন যেমন বলতেছে রোজা রাখতে হবে, রমজান মাসে রোজা রাখবো। কোরআন যেমন বলতেছে পর্দা করা লাগবে, পর্দাও করতে হবে। কথা ঠিক না বেঠিক? এখন তুমি নামাজ পড়লে রোজা রাখলে পর্দা করলে না, তাহলে উল্টাপাল্টা হয়ে গেল না? আবার নামাজ পড়লে রোজা রাখলে পর্দাও করলে, আবার দেখা গেল সুদ ঘুষও খাইলে, তাহলে কি হবে? দুধে পানিও মিশাইলে হবে? হবে না। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব জায়গায় আমাকে কার কার কথা অনুসরণ করতে হবে? আল্লাহ এবং রসুলের কথা। কার কথা? আমার কথা কি বুঝতে পারতেছো? যারা অমনোযোগী আছো তাদের মনে হয় আমার কথাগুলো ভালো লাগতেছে না, এরকম হলে হবে না। আসলে আমার সুর না থাক, কণ্ঠ না থাক, কিন্তু যা বলতেছে এগুলো তো তোমাদের প্রয়োজন নাকি? সবসময় কি সুর দিয়ে কথা বলাটা ঠিক নাকি? যে জায়গা যেমন সেই জায়গায় তেমনই বলতে হয়। তাহলে আমার এখানে লেখা আছে এই বিশ্বাসের ফলে মানুষ কোনরূপ অন্যায়, অত্যাচার, দুর্নীতি, মিথ্যাচার, অশ্লীল কাজকর্ম করতে পারে না। যদি আমার ভয় থাকে যে আখিরাতে আমার জবাব দেওয়া লাগবে, তাহলে কি সে এই সমস্ত কাজ করতে পারে? সে কি ওই ভারতের সিরিয়াল নিয়ে পড়ে থাকতে পারে? কথা বলো না কেন? আমরা তো ভারতের সিরিয়ালের প্রতি এমনই আসক্ত, রাত্রে সময় না পালি সকালবেলা কাজ আদায় করি। আছে না? তুমি হয়তো ভালো, কিন্তু অনেকেই তো আবার আছে এরকমের। আর ভারতওয়ালারাও আছে যে নাটক রাত্রেবেলা দেয় ওইটা আবার সকালবেলা দেয়, তার মানে কাজ আদায় করার সুযোগ আছে নাকি? এমন শয়তান ওকে ধরছে। বিশ্বাসের ফলে মানুষ হলো চরিত্রবান হয়ে ওঠে। কি হয়ে ওঠে? চরিত্রবান হয়ে থাকে। এখন আখিরাতের আলোচনার মধ্যে সিরাত সম্পর্কে আলোচনা আছে, মিজান সম্পর্কে আলোচনা আছে। আমি শুধু অল্প একটু টাচ দিয়ে যাই, তোমরা এগুলো পড়ে নেওয়া। সিরাত মানে রাস্তা। সিরাত মানে কি? রাস্তা। এই সিরাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। তোমাদের প্রত্যেকেই তা অতিক্রম করবে, মানে যে জান্নাতে যাবে সেও রাস্তা পার হবে, আর যে জাহান্নামে যাবে সেও রাস্তা পার হবে। এটা তোমার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত। তার মানে হলো এই সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতে যেতে হলেও এই রাস্তা পার হওয়া যাবে, আর জাহান্নামে যেতে হলেও এই রাস্তার উপরেই যাওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? তাহলে আমাদের ভয় ভিতরে ঢোকানোর দরকার না। কাকে ভয় করব? যারা বলে কাকে? আমরা আজকের থেকে আল্লাহর হুকুম সবগুলো মানবো। জোহরের নামাজ বাদ দিয়ে বসে থাকবো কি? ঘন্টা দিলে জোহরের নামাজ পড়বা, টিফিন খাবা। এই যে ঘন্টা দিবেন না, আজান দিলেই তো আর আমার ক্লাস ছুটি হচ্ছে না। আজান দেওয়ার পরে 10 মিনিট চলবে না ক্লাস? 10 মিনিট চলবে, 1:10 ছুটি হবে। নামাজ পড়বা ওই যে যেখানে ম্যাডামরা পড়ে ওইখানে পড়বা। ম্যাডামদের কাছে জিজ্ঞাসা করে আমি নামাজ পড়বো কোন জায়গা, দেখাই দিবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ইউদাউ সিরাতু বাইনা যহরা জাহান্নাম, জাহান্নামের উপর সিরাত স্থাপিত হবে। জাহান্নামের উপরে কি স্থাপিত হবে? এই কথাটা আমি একটু আগে বলছি না? এই যে এখন আলোচনায় চলে আসছে। এবার আসো মিজান, বিস্তারিত আলোচনা তোমরা পড়ে নেবা, আমি শুধু আয়াতটা পড়ে যাই। মিজান মানে কি? ওজন, পরিমাপ করা, ঠিক না? দাড়িপাল্লা। 1 মিনিট বসো, আমি এখনই ছেড়ে দেব। মিজান অর্থ কি? দাড়িপাল্লা। তোলাদণ্ড, মানদণ্ড, পরিমাপ করার যন্ত্রকে বলা হয় মিজান। ইসলামী পরিভাষায় যে পরিমাপ যন্ত্রের দ্বারা কিয়ামতের দিন মানুষের পাপ পুণ্যকে ওজন করা হবে তাকেই মিজান বলা হয়। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে বলছেন, অনাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। ন্যায় বিচারের কি স্থাপন করব? মানে মিজান, দাড়িপাল্লা। এরপর আল্লাহ তাআলা বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের পাল্লা পুণ্যেরটা ভারী হবে তারাই সফল কাম। জোরে বলো সুবহানাল্লাহ। যাদের পাল্লা পুণ্যেরটা ভারী হবে তারা কি? সফল কাম। তারা কি? ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল, এই শয়তান আসছে যে না, ফাউলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন, এবং বলা হয়েছে যাদের পাল্লা হালকা হবে, অর্থাৎ পাপেরটা ভারী হয়ে যাবে আর নেকিরটা হালকা হয়ে যাবে, তারাই নিজেদের ক্ষতি করেছে, তারা জাহান্নামের চিরস্থায়ী থাকবে, তারা জাহান্নামে চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। সূরা মুমিন আয়াত নাম্বার 102 আর হলো 3। মিজানের পাল্লায় পুণ্য বা নেক কাজ বেশি হলে মানুষ সফলতা লাভ করবে, তার স্থান হবে জান্নাত, এবং এজন্য বেশি বেশি করে নেক কাজ করা উচিত। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেকির পাল্লা ভারী করার জন্য বহু আমল শিক্ষা দিয়েছেন, এগুলো আমাদের আমল করতে হবে। তিনি বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বলা মিজানের নেকির পাল্লা কি করে দেয়? পূর্ণ করে দেয়। কি করে দেয়? এটা পরীক্ষা আসে, এটা পরীক্ষায় নর ব্যক্তিকের ভিতরে এই কথাটা থাকে। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বলা মিজানের নেকির পাল্লা পূর্ণ করে দেয়। সহিহ মুসলিম শরীফের হাদিস। এই কথাটা আছে। এটা কোন হাদিস? কোন জায়গার হাদিস? কোন কিতাবের হাদিস? এবং নর ব্যক্তিক আসে। এই আমার কথা বুঝতেছো? এগুলো মার্ক করে রাখবা। অন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি বাক্য এমন আছে যা দয়াময় আল্লাহর নিকট প্রিয়, উচ্চারণে সহজ এবং মিজানের পাল্লা ভারী। এই দুইটি বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটা কথা নাই জায়গা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই হলো একটা, আর সুবহানাল্লাহিল আযীম এটা হলো আর একটা। এই দুইটি কথা বলতে সহজ না কঠিন? সবাই বলো তো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার বলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা এটা আমল করব তো ইনশাআল্লাহ? আমল করব, মিজানের পাল্লা ভারী হবে। আমরা এই দুটো শিখবো এবং বেশি বেশি করে পাঠ করব, এতে আমাদের নেকির পাল্লা ভারী হবে। আল্লাহ তাআলা আমাদের ভালোবাসবেন এবং আখিরাতে সফলতা দান করবেন। সবাই আমরা আমলটা করব না ইনশাআল্লাহ? করব। সবাই ভালো থাকো আর এই পড়াগুলো ঠিকমতো পড়ে এসো।